আমাদের সাথ দিচ্ছে না, জনসাধারণকে ওনারা হেল্প করে না, ওনারা হেল্প করছে বড় বড় ক্রিমিনালরা যারা পয়সা খাওয়াতে পারে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষ কোনো মতে টাকা দিয়ে সাহায্য করতে পারে না বলে আমাদের ওনারা কোনো সাহায্য করছেন না। এবারে আমরা মিডিয়ার উপর নির্ভর করছি, আপনারা যদি আমাদের এরকম ভাবে সাহায্য করতে পারেন তাহলে আপনাদের উপরেই আমরা একদম আমরা চাই ওনার বিচার হোক, ওদের অ্যারেস্ট করা হোক, ওদের বিচার চাই। ওরা যেভাবে আমাদের বাচ্চাকে আমার বৌদিকে করেছে সেই বিচার আমরা এই মুহূর্তে চাইছি। যত জিনিস আছে আমরা পুলিশ এখানে তালতলা ক্লাবকে সামলাতে এসেছে কেন? ওখানে তো টাকা পয়সা খাওয়ার ব্যাপার আছে, এই ক্লাবটাকে বাঁচাতে এসে এটা তো ক্রিমিনাল তৈরি হয়। ওনারা চান এখানে ক্রিমিনাল তৈরি হয়, পুলিশই তৈরি করে ক্রিমিনাল। প্রশাসন যদি ঠিক মতো কাজ করে তাহলে ক্রিমিনাল তৈরি হতে পারে না, একদম না। আমরা প্রশাসনকে ভরসা করি না। ছেলেটা যে হসপিটালে ভর্তি হয়েছে সে আজকে মৃত্যুশয্যার সঙ্গে লড়ছে, তার একটা প্রতিকার হোক, তাই জন্যই আমরা আজকে সব এখানে এসেছি। এই ক্লাবে যেহেতু জয়ন্ত সিং থাকে, তার দলবল নিয়ে এই ক্লাবে তাদের আড্ডা, সেই কারণে আমরা এই ক্লাবে এসেছি। বন্ধ তারা 3 দিন ধরে বন্ধ করে রেখেছে, কোনো সময় এই ক্লাব বন্ধ থাকে না, পালিয়েই তো রয়েছে তারা নিশ্চয়ই করবে। পুলিশ কিচ্ছু করছে না, পুলিশ যারা সেদিন মারপিটে ছিল না তাদের ধরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। না, নিশ্চয়ই তাদের আড়াল করছে। পুলিশকে বলা হয়েছে যে তাদের, আমরা নিজেই জানি না আমরা কার উপর ভরসা করবো, কারণ আমাদের যে কাউন্সিলর তিনি একবারও আসেননি, আর তিনি একবারও এসে আমাদের জিজ্ঞাসা করেনি যে এখানে এত ঝামেলা হচ্ছে কেন। তাহলে আমরা কার উপর ভরসা করব? এখন আমাদের নিজেদের আইন আমাদের নিজেদের হাতেই তুলে দিতে হবে। পুলিশ যদি কিছু না করে তারপরের পদক্ষেপে আমাদের কিছু করতে হবে, এছাড়া তো আমরা কিছু ধৈর্যতা। তার মা মৃত্যুশয্যায়, আজকে তার মায়ের অপারেশন হচ্ছে। আতঙ্কিত না, আজকে আমরা এই যে মাইকে মানে মিডিয়ার সামনে বলছি, কালকে যে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাব, পড়াতে যাব, আমাদের যে রাস্তায় ধরে মারবে না এর তো কোনো মানে নেই। ওরা যদি আমাদের একটা মহিলাকে মারতে পারে তা আমরাও তো মহিলা। মানে নিজেই ও মদ খেয়েছিল, তারপর কথা কাটাকাটি করে, তো আমরা ওকে বলে দিই ভাই চলে যা, বেকার ঝামেলা করছিস কেন। তো তারপরে ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর অনেকগুলো ছেলেপুলে সব নিয়ে আসে, ওই তালতলা স্পোর্টিং ক্লাবের সব ছেলে ভেতরেও মারধর করে। ওই তাও 4-5টা বাইক এসেছিলো, সব বাইকে 2-3 করে ছিল। তারা ইট নিয়ে এসেছিলো, ইট, তারপরে হকি স্টিক এইসব নিয়ে এসেছিলো। হ্যাঁ, যে অনেকে যারা বাঁচাতে এসছে, আমার বন্ধুকে যে মেরে যে হসপিটালে ভর্তি আছে তার মা তাকে বাঁচাতে এসেছিলো, তার মাকেও মেরেছে, তার মায়েরও মুখ সব ফেটে গেছে। কারা কারা এসেছিলো তাদের কি নাম চিহ্নিত করতে পেরেছি। হ্যাঁ, স্থানীয় এখানকার। প্রীতম কাহার, মনোতোষ চৌধুরী, আর কিছু তো সেরকম নেই। জয়ন্ত সিং এসেছিল, বাইক নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। কখন থেকে আশা নিয়ে বসে রয়েছি, সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো রয়েছে, কখন আসার কথা, এখনো এসছে, এখন পর্যন্ত বের করতে পারলো না। মানে এটাকে নিশ্চয়ই কিছু একটা জালিয়াতি কিছু একটা করেছে, সেই কারণেই বের করতে পারছে না, নাহলে এতক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ লাগে একটা বের করতে। এখানে তো এইভাবে যাওয়া হবে না এখন।
এখানে কিছু বলেনি, আমরা চাই শুধু শাস্তি, আর কিছু চাই না। আমাদের শাস্তি দিয়ে দিক ব্যাস। এখন পর্যন্ত গ্রেফতার করেছে কাউকে? একজনকে পেরেছে, একজনকে পেরে বাকি 5 জনকে দেখিয়ে দিয়েছে যে এরাও করেছে, কিন্তু আদেও ওরা কিছু করেনি। একজন করেছে, মেন করে তো সব পালিয়ে গেছে, ওদের তো সাহসই নেই। সাহায্য করা হয়েছে, সবথেকে বেশি সাহায্য করেছে। কিছুতেই শাস্তি দেওয়া হচ্ছে না। অবশ্যই